আসসালামু আলাইকুম। ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। গত 5 দিনে আমি টোটাল 4টা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই হচ্ছে 4টা ভিডিও লার্নিং ভিডিও। আমি ধারণা করছি এই 4টা ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। যারা এখন পর্যন্ত এই 4টা ভিডিও দেখেননি, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। দর্শক, আজকে আমরা 3টা শব্দ নিয়ে মূলত আলোচনা করব। একটা হচ্ছে ফিনান্সিয়াল সিকিউরিটি, আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি, আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম। সো এই ভিডিওর টাইটেলটা দেওয়া হয়েছে যে ফিনান্সিয়াল ফ্রিডমটা কি। সো আসলে সত্যিকার অর্থে আজ থেকে 10-15 বছর আগেও বাংলাদেশে আমরা এই ফিনান্সিয়াল ফ্রিডম নিয়ে এতটা সচেতন ছিলাম না, বাট আমি শিওর এখন আমরা অনেকেই এই ফিনান্সিয়াল ফ্রিডমটা এটা অন্তত জানার চেষ্টা করি বা অনেকে অলরেডি জানি। মূলত পার্সোনাল ফাইন্যান্সের যে বিষয়টা তার অন্তর্গত হচ্ছে এই ফিনান্সিয়াল ফ্রিডম। তো পার্সোনাল ফাইন্যান্সও যে আসলে সবার জানা দরকার, এই জিনিসটা আমরা আগে ফিল না করলেও এখন কিন্তু বুঝতে পারতেছি। যেমন আগে আমাদের মনে হতো যে আমি যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা ভালো কোনো চাকরি করতে পারি তাহলে হয়তো বা আমি ফিনান্সিয়ালি সলভেন্ট হয়ে গেলাম, আমার আর কোনো প্রবলেম নাই। আসলে ব্যাপারটা তা না। আধুনিক পার্সোনাল ফাইন্যান্সের শাস্ত্র অনুযায়ী আসলে ফিনান্সিয়াল ফ্রিডম জিনিসটা ডিফারেন্ট জিনিস। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় বেতনের চাকরি করলেই যে আপনার ফিনান্সিয়াল সিকিউরিটি, ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি বা ফিনান্সিয়াল ফ্রিডম থাকবে এমনটি নয়। সো আসলে আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব ফিনান্সিয়াল সিকিউরিটি, ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি এবং ফিনান্সিয়াল ফ্রিডম জিনিসটা কি এবং এটা আসলে কেন প্রয়োজন। সো প্রথমে আমরা ফিনান্সিয়াল সিকিউরিটি নিয়ে আলোচনা করব। ফিনান্সিয়াল সিকিউরিটিটা খুবই সিম্পল একটা বিষয়। এটা হচ্ছে ধরেন আপনার মান্থলি পুরো পরিবারের সমস্ত খরচ মিলে হয় 50,000 টাকা, অর্থাৎ 50,000 টাকা দিয়ে আপনার সংসার খুব সুন্দরভাবে চলে যায়। এটা আমরা ধরলাম আর কি, যে মাসে 50,000 টাকা আপনার টোটাল খরচ। আপনার ব্যাংক অ্যাকাউন্টে, সেভিংস অ্যাকাউন্টে যদি 6 মাসের খরচের সমপরিমাণ টাকা, অর্থাৎ 50,000 গুণন 6 সমান সমান 3 লাখ টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে যদি অলস সবসময়ের জন্য, অথবা 3 মাসের এফডি অ্যাকাউন্টে 3 মাসের জন্য এফডিআর করে যদি এই 3 লাখ টাকা আপনি যদি ফেলে রাখতে পারেন আপনার সেভিংস অ্যাকাউন্টে, তাহলে আমরা বলবো যে আপনার ফিনান্সিয়াল সিকিউরিটি আছে। ধরেন কেউ যদি বেসরকারি জব করেন, হঠাৎ করে যদি কারো আল্লাহ না করুক জব চলে যায়, তাহলে তিনি যেন অকুল পাথারে না পড়ে যান, কারো কাছে যেন না যেতে হয়। এই কারণেই কিন্তু অ্যাকাউন্টে 3 লাখ টাকার অলস যে সিকিউরিটি মানি, এইটার নাম হচ্ছে ফিনান্সিয়াল সিকিউরিটি। অর্থাৎ আপনার মান্থলি যে খরচ হয় সেই খরচের 1 মাসের সমপরিমাণ, টোটাল 6 মাসের সমপরিমাণ টাকা যদি আপনি অলস ব্যাংকে, এফডি অ্যাকাউন্টে অথবা সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখতে পারেন, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আছে বলে আমরা ধরে নিতে পারি, বা আপনি নিজেও সেটা ধরে নিতে পারেন। এ হচ্ছে ফিনান্সিয়াল সিকিউরিটি। প্রত্যেকটা মানুষের এই ফিনান্সিয়াল সিকিউরিটি থাকা খুবই খুবই জরুরি। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি। এটা ফিনান্সিয়াল সিকিউরিটির পরবর্তী ধাপ। ধরেন আগের মতোই হিসাবটা, আপনার মান্থলি খরচ হচ্ছে 50,000 টাকা। আপনি এখানে যে কাজটা করবেন, আপনার কাছে যদি 18 লাখ টাকা থাকে, যেটা দিয়ে আপনি আপনার টোটাল 3 বছরের সংসারের সমস্ত খরচ অতিবাহিত করতে পারবেন, আপনার যদি কোনো ইনকাম সোর্স না থাকে তারপরেও। অর্থাৎ 3 বছর যদি আপনার কোনো জব না থাকে, বা আপনি 3 বছর যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে থাকেন, তারপরেও যেন আপনার সংসার 3 বছর চলতে পারে, এই পরিমাণ টাকা আপনার থাকতে হবে। সেটা কোথায় থাকতে হবে? সঞ্চয়পত্রে থাকতে পারে, বা ফিক্সড ডিপোজিট আকারে থাকতে পারে, বা ভালো ভালো ফান্ডামেন্টাল স্টকে চাইলে আপনার শেয়ার পোর্টফোলিও তো থাকতে পারে। অর্থাৎ সঞ্চয়পত্র অথবা ফিক্সড ডিপোজিট অথবা ফান্ডামেন্টাল শেয়ার যদি আপনার পোর্টফোলিওতে থাকে, সমস্ত কিছু মিলে টোটাল 18 লাখ টাকার সমপরিমাণ যদি থাকে, যেটা দিয়ে আপনি টোটাল 3 বছরের সংসার খরচ চালাতে পারবেন উইদাউট এনি ইনকাম। অর্থাৎ আপনার চাকরি চলে গেছে, বা আপনি চাকরি করছেন না কোনো কারণে, বা আপনি অসুস্থ, আপনার চাকরি করতে ভালো লাগছে না, কিন্তু তারপরেও আপনার যে সঞ্চয় আছে, সঞ্চয়পত্রে, ফিক্সড ডিপোজিট এবং শেয়ারে, এটা বিক্রি করেও আপনি 3 বছর ইজিলি আপনার সংসারটা চালাইতে পারবেন। এরকম সিচুয়েশন যদি আপনার থাকে, তাহলে আপনি বলতে পারেন যে আপনার একটা ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি আছে। এবার আমরা কথা বলবো হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম নিয়ে। সো ফিনান্সিয়াল ফ্রিডমটা কি? পার্সোনাল ফাইন্যান্সের ভাষায় ফিনান্সিয়াল ফ্রিডম হচ্ছে এরকম একটা অবস্থা, আপনার ফাইন্যান্সিয়াল এমন একটা অবস্থা, যে অবস্থায় আপনার আসলে কোনো চাকরি করতে হবে না। আপনি কিচ্ছু যদি না করেন, কোনো কাজও যদি না করেন, চাকরি, ব্যবসা কোনো কিচ্ছু করবেন না, কিন্তু তারপরও আপনার সংসার খুব সুন্দরভাবে চলে যাবে। এখানেও আমরা হিসাব করতে মান্থলি ওই 50,000 টাকাটাই ধরছি, যে আপনার 50,000 টাকা পার মান্থ দরকার, তাহলে বছরে আপনার দরকার হচ্ছে 6 লাখ টাকা। সো ধরেন আপনার একটা ইনভেস্টমেন্ট, ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট পোর্টফোলিও আছে,
যেটাতে কিছু টাকা আছে বা কিছু অ্যাসেট আছে ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে, আপনার কিছু পরিমাণ অ্যাসেট আছে যেটার বাই প্রোডাক্ট, সেই বাই প্রোডাক্টটা হতে পারে স্টকের ডিভিডেন্ড অথবা ইন্টারেস্ট, তো অথবা মুনাফা। মানে ধরেন যে আপনার এই ডাইভার্সিফাইড পোর্টফোলিওতে কি থাকবে, আপনার এখানে রিয়েল এস্টেট থাকতে পারে, যেমন আপনার কৃষি জমি থাকতে পারে যেখান থেকে আপনি ধান চাল মানে ধান আবাদ করে সেখান থেকে ইয়ারলি কিছু টাকা পাচ্ছেন। আপনার ধরেন একটা বাড়ি থাকতে পারে, সেই বাড়ির ভাড়া থেকে আপনি মান্থলি ইনকাম করছেন, অথবা আপনার ফ্ল্যাট থাকতে পারে, ফ্ল্যাট ভাড়া দিয়েছেন সেখান থেকে আপনার মান্থলি ইনকাম আসতেছে, অথবা আপনার মার্কেটে দোকান আছে ওখান থেকে আপনি মাসিক ভাড়া পাচ্ছেন, অথবা আপনার কিছু সঞ্চয়পত্র করা আছে যেটা থেকে আপনি মান্থলি বা ত্রৈমাসিক ভিত্তিতে আপনি কিছু মুনাফা আকারে রিটার্ন পাচ্ছেন। এছাড়াও ফিক্সড ডিপোজিট ধরেন আপনার আছে, সেটাতে আপনি মান্থলি বা ত্রৈমাসিক ভিত্তিতে ইন্টারেস্ট আকারে রিটার্ন পাচ্ছেন, এবং আপনার স্টক মার্কেটেও কিছু ইনভেস্টমেন্ট আছে যেটা দিয়ে বছর শেষে আপনি মোটামুটি ডিভিডেন্ড পাচ্ছেন। তার মানে দেখা যাচ্ছে যে আপনার একটা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও যেটা বিক্রি করার প্রয়োজন নাই, যেটা ঠিকভাবেই থাকবে, ওইটার যে বাই প্রোডাক্ট সেটা হতে পারে বাড়ি ভাড়া, হতে পারে ধান বিক্রি করা টাকা, হতে পারে এফডির ইন্টারেস্ট, সঞ্চয়পত্রের মুনাফা, অথবা স্টকের ডিভিডেন্ড। তার মানে আপনার এই যে অ্যাসেট পোর্টফোলিও, যেটা ডাইভার্সিফাইড অ্যাসেট পোর্টফোলিও, যেটাতে রিয়েল এস্টেট থাকতেছে, ল্যান্ড, জমি, তারপর হচ্ছে বাড়ি এবং হচ্ছে ফ্ল্যাট, সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট, স্টক, শুধুমাত্র ক্যাপিটাল মার্কেটে স্টক ইনভেস্টমেন্ট সেটা না, সমস্ত কিছু মিলে আপনার ডাইভার্সিফাইড পোর্টফোলিও থেকে যে বাই প্রোডাক্ট আসতেছে থ্রু কৃষি পণ্য অথবা ভাড়া অথবা সঞ্চয়পত্রের মুনাফা অথবা হচ্ছে এফডিআর এর রেট ইন্টারেস্ট, আরেকটা হচ্ছে স্টকের ডিভিডেন্ড, এই সমস্ত কিছু দিয়ে আপনার বছরে 6 লাখ টাকা আসতেছে, মাসে 50,000 আপনি এখান থেকে ইজিলি খরচ করতেছেন। তাহলে আপনার অ্যাসেট পোর্টফোলিওটা কখনোই কমবে না, বরঞ্চ এর বাই প্রোডাক্ট দিয়ে আপনার সারা জীবন চলে যাবে, আপনাকে নতুন করে আর জব টপ করতে হচ্ছে না, চাকরি করতে না থাকলেও কোনো প্রবলেম নাই, ইচ্ছা হলে গেলেন ইচ্ছা হলে না গেলেন, ব্যবসাপাতি করতে এমন কোনো ব্যাপার না। সো একটা জিনিস মনে রাখতে হবে, ফিনান্সিয়াল ফ্রিডম মানে এই না যে আপনি চুপচাপ বসে থাকবেন, বিষয়টা হচ্ছে যে আমাদের অনেকেই আছে, আমরা এমন এমন জব করি যে জবগুলো আমাদের করতে ইচ্ছা করে না, বাট তারপরেও জোর করে প্রতিদিন সকালে উঠে যেতে হয়। অনেকের জবের অনেক প্রবলেম, মনে হয় যে আগামীকাল জবটা থাকবে কিনা, অথবা অনেকে ইচ্ছার বিরুদ্ধে বাজে পরিবেশেও জব করছি, প্রচুর চাপ, তারপরেও জব করতে হচ্ছে, কারণ আমাদের মাথায় একটাই চিন্তা যে আমি যদি জবটায় না যাই স্যালারি হবে না, না হলে আমার সংসার চলবে না। সো আমাদের প্রত্যেকের উচিত সময় নিয়ে ফিনান্সিয়াল ফ্রিডমের দিকে যাওয়া, অর্থাৎ এই ফিনান্সিয়াল ফ্রিডমটা একদিনে হবে না, 2 বছরে হবে না, বাট আমরা যদি 10 থেকে 12 বছর একটা নির্দিষ্ট রেটে এসআইপি আকারে যদি ইনভেস্টমেন্ট করতে থাকি, এবং সেই ইনভেস্টমেন্টগুলো যদি আমরা ল্যান্ডে, ফ্ল্যাটে, অথবা স্টকে, অথবা সঞ্চয়পত্রে, এফডি, বিভিন্ন জায়গায় করতে থাকি, তাহলে একটা পর্যায়ে গিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার এই ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর যে বাই প্রোডাক্ট, এটা দিয়ে আপনার সংসার চলে যাবে। যেদিন আপনি এটা বুঝতে পারবেন যে আপনার ইনভেস্টমেন্টের পোর্টফোলিওর বাই প্রোডাক্ট দিয়ে আপনার সংসার চলে যাচ্ছে, ওই দিন আসলে আপনি ফিনান্সিয়াল ফ্রিডম ভোগ করবেন। এর মানে এই না ওই দিন আপনি জবটা ছেড়ে দিবেন, জব করতে চাইলে করবেন, ব্যবসা করতে চাইলে করবেন, কিন্তু তখন আসলে ইচ্ছার বিরুদ্ধে আপনাকে কাজটা করতে হবে না, আপনি নিজের ইচ্ছাতেই যাবেন, অথবা ভাল লাগলো না আপনি অন্য জবের জন্য ট্রাই করবেন, আপনার তো এত টেনশন নাই, কারণ আপনার মাস শেষের খরচ চালানোর জন্য আপনার সেই ব্যবস্থা কিন্তু অলরেডি রয়ে গেছে। সো ফিনান্সিয়াল ফ্রিডমের কনসেপ্টটা আশা করি আপনি বুঝতে পারছেন। এর পরবর্তী ভিডিওতে আমরা আসলে নিয়ে আসবো, দেখানোর চেষ্টা করব যে ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য কিভাবে আপনি এসআইপি আকারে বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে বা এখন থেকেই 10 বছর বা 12 বছরে কোন কোন স্টেপে কিভাবে আপনি ইনভেস্ট করলে আপনি আপনার জীবনে এই ফিনান্সিয়াল ফ্রিডমটা পেতে পারেন, এই প্রসিডিউর নিয়ে আলাদা একটা ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ উপহার দেওয়ার চেষ্টা করব। তো আচ্ছা, এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে বা এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর আমার পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।